কার আসমানে উড়ো রে আমার মন পিঞ্জরা পাখি পাখি দিবা জানলে কিয়া যতন কইরা রাখি পাখি দিবা জানলে কিয়া যতন কইরা রাখি আমি যদি তোমার ফিরি কত পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমান গয়া। মানুষ বেঁচে থাকতে কেউ মূল্য দেয় না, মরে গেলে কদর বেড়ে যায়। তবে আজকে কথা বলছি সিলেটের সুনামগঞ্জের লক্ষ মানুষের প্রিয় গায়ক পাগল হাসান নামে চিনে হাজারো মানুষের কষ্ট মুছে দেওয়া এক জনপ্রিয় কণ্ঠশিল্পী। আসমানে যায় অন্যা বন্ধু ধরতে পারবো না, যাকে সবাই পাগল হাসান নামে চিনে। আসমানে যায় না বন্ধু ধরতে পারবো না শিরোনামের একটি গান ভাইরাল হয় আমাদের বাংলাদেশে এবং লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স বেড়ে যায় তার। গানটা এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে যার গানে মুগ্ধ পুরো সিলেটবাসী। আরো অসংখ্য গান উনি ওনার ভক্তদের দিয়ে মন জয় করেছেন। অসংখ্য গান দিয়ে গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এই পাগল হাসান। বাবার লাশের সামনে ছেলের এই কান্নাময় অবস্থা দেখে সত্যি আঘাতটা কলেজের ভিতরেই লাগে। প্রতিটা মানুষের শরীর কেঁপে উঠল। কথা ছিল বাবা আসবে ভারী, ছেলেকে জড়িয়ে ধরে চকলেট দিবে, কিন্তু সেখানে অন্যরকম ঘটনা ঘট। বাবা আসলো অ্যাম্বুলেন্সে করে লাশ হয়ে। আঘাতটা তখন প্রতিটা ছেলের বুকের ভিতরেই লাগে। প্রতিনিয়ত সড়কে এভাবে তাজা প্রাণগুলো কেড়ে নিচ্ছে কিছু মানুষ নামের অমানুষ বাসের ড্রাইভাররা, যারা রোডে আসলে ছোট ছোট গাড়িদের গাড়ি মনে করে। আসলে আমাদের দেশে বহুত শিল্পী, গায়ক, লেখক, সুরকার সহ অসংখ্য লোক এই রুট অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু এর বিনিময়ে আমরা কি পাচ্ছি? কোনো প্রতিবাদ পাচ্ছি না। গত বছরে কক্সবাজার কনসার্টে যাওয়ার পথে মাইক্রোবাসের সাথে বাসের ধাক্কা লেগে 3 জন শিল্পী নিহত হন, কিন্তু কই এর কোনো বিচার কেউ পাইল না। আসলে দুঃখ একটাই, বেঁচে থাকতে পাগল হাসানকে যতটা মানুষ চিনে নাই, মরার পর তাকে দ্বিগুণ মানুষ চিনতে থাকে। আমাদের দেশে মিউজিকটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। গত বছর মারা যায় বাংলাদেশের অসংখ্য গায়কের প্রিয় শিল্পী, লক্ষ মানুষের প্রিয় গায়ক আতিফ আহমেদ নীলু, যার অসংখ্য গান বাংলাদেশে দিয়ে গিয়েছে এবং অসংখ্য ফ্যান ফলোয়ার যার গানে মুগ্ধ। যে মানুষগুলো আমাদের জন্য গান করে আমরা যাতে মনের তৃপ্তি পাই, অথচ দিন শেষে সেই মানুষগুলাই না ফেরার দেশে চলে যায়। সবাইকে তবু দোয়া করে ওপারে যেন ভালো থাকে তার। অবশেষে কিছু সরকারি চাকরিওয়ালাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যারা মানুষ নামের অমানুষ, যারা সামান্য 10,000 টাকার জন্য 14 বছর 15 বছরের বাচ্চাদেরও ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় এবং তারা বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করে আর কেড়ে নিচ্ছে তাজা প্রাণগুলা। কিন্তু এগুলা দেখার মতো কেউ নাই। সামান্য হাওর অঞ্চলে 7 কোটি টাকা ব্যয় করে আলপনা তৈরি করে, অথচ এই দেশে দুর্নীতি, চাঁদাবাজি, রাস্তায় তাজা প্রাণগুলো কেড়ে যাচ্ছে। এইগুলাতে কেউ চোখ রাখে না। রাস্তায় ক্ষুধার্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, মানুষ ভিক্ষা করে খাচ্ছে, অথচ তাদেরকে 2 টাকা অনুদান দেওয়ার মতো কেউ নাই সমাজে। 7 কোটি টাকা ব্যয় করে সামান্য রাস্তার মধ্যে রং করে আলপনা তৈরি করতে পারে। এটা আমাদের সেই সোনার বাংলাদেশ। কয়েকদিন পর বৃষ্টিপাত হওয়ার পর যখন এই আলপনার উপর মোটরসাইকেল দুর্ঘটনা হয়ে তাজা প্রাণগুলো পরে রক্তাক্ত হয়ে থাকবে, রক্তে রুট ভরে যাবে, তখন কোথায় থাকবে আলপনা নামক শব্দটি? তখন কি লাভ হবে সেই আলপনার? 7 কোটি টাকা ব্যয় করে। এখনো সময় আছে এসব দুর্নীতির বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে শিখুন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন যারা প্রাপ্ত বয়স ছাড়াও ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন।